ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং সমস্ত ফেরেশতাগণকে হুকুম করেছেন তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছে, একমাত্র ইবলিস সিজদা করতে অস্বীকার করলো এবং ফলে সে অহংকার প্রদর্শন করলো, ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। মুহতারাম হাজিরিন, ভাই ও দোস্ত, বুজুর্গ, তলবে ইলম, ইলমে দ্বীন পিপাসক, নবীন প্রবীণ তরুণ বাংলার তৌহিদি জনতা, শুনে রাখুন, এখান থেকেই শুরু হলো হক আর বাতিলের চিরন্তন সংঘাত। যেমন হাবিলের সাথে কাবিলের সংঘাত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের সংঘাত, হযরত মূসা আলাইহিস সালামের সাথে ফিরআউনের সংঘাত, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আবু জাহেলের সংঘাত। মুহতারাম হাজিরিন, এই যুগেও তার মতো পার্থক্য ব্যতিক্রম কিছু নেই। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, হক্কানি, দেওবন্দি, কওমি, আলিয়া, ওলামা ইকরাম যখন হকের ঝান্ডা হাতে নিয়ে পৃথিবীর প্রতিটি অঞ্চলে গিয়ে বাতিলের বিরুদ্ধে হকের ঝান্ডাকে বুলন্দ করতেছিলেন, এই মুহূর্তে বাতিল আত্মপ্রকাশ করেছেন লামাযহাবীদের রূপ নিয়ে।